এখন এই ইহরাম করার আগে যদি কারো কিছু শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা কোনো সিরিয়াস কোনো খবর আসতে পারে, তাকে চলে আসতে হতে পারে, কোনো কারণে আপনি যদি ইহরাম ওমরা না করতে পারেন, তাহলে একটা শর্ত অ্যাড করা যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইক আল্লাহুম্মা উমরা ফাইন হাবাসানি হাবিস ফা মাহাল্লি হাইতে হাবাস্তানি। আমার যদি কোনো বাধা বিপত্তি এসে যায় তাহলে আমি সেখানেই ইহরাম খুলে ফেলব। এই কথা বললে যদি আর ইহরাম ওমরা না করা যায়, আপনি ফেরত চলে আসতে হয়, তাহলে আর শরীয়তের দিক থেকে কোনো বাধা বিপত্তি থাকলো না। কিন্তু যদি আপনি এটা না বলেন, তাহলে ইহরাম খুলে ওমরা না করে ইহরাম খুলে ফেললে আপনাকে একটা পেনাল্টি দেওয়া লাগবে, দম দেওয়া লাগবে একটা। বিশেষ করে পুরুষদের জন্য বেশি দরকার না হলেও মহিলাদের জন্য খুব দরকার। মহিলারা আমাদের এখান থেকে যারা যান বা যেখান থেকে আসেন সপ্তাহখানিকের জন্য 5-7-10 দিনের জন্য যান, এই সময় তাদের মাসিক চলে আসতে পারে এবং মাসিক অবস্থাতে ওনারা হারামেও ঢুকতে পারবেন না, ওমরাও করতে পারবেন না, এরকম হতে পারে। এবং অনেকের এটা হয়, বাচ্চা কাচ্চা আছে, মেয়েরা আছে, বিবি আছেন, তো তাদেরকে আসলে এই শর্তটা অ্যাড করে নেওয়াটা ভালো। এই শর্তটা মহিলাদের ক্ষেত্রে তাদের কোনো ইহরামের খাস কোনো কাপড় নেই, যে কাপড়টা তারা ভালো ফিল করেন এবং সুন্দরভাবে পর্দা হয়, শরীর ঢাকা যায় ভালো করে, ওইরকম পরাটা তাদের উচিত, যাতে করে কোনো বেপর্দা হওয়ার সম্ভাবনা না থাকে। নিজেকে যত রেখে ঢুকে থাকা যায় তত আল্লাহর কাছাকাছি আপনি হচ্ছেন। আর সেখানে গিয়েও কেউ যদি উল্টাপাল্টা চলাফেরা করতে চায়, পর্দার কমতি করে, লিপস্টিক টিপস্টিক সব ঠিকঠাক মতো লাগানোর চেষ্টা করে, অন্য পুরুষদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, আল্লাহ মাফ করুন, এটা কিন্তু অনেক বড় ক্রাইম হয়ে যাবে, যে আল্লাহর ইবাদত করতে এসে শয়তান তাকে উল্টা দিকে নিয়ে যাচ্ছে। তাহলে মহিলাদের জন্য কোনো আপত্তি নাই। শুধু একটা জিনিস যে এখানে মহিলাদের আরেকটা আছে, সেটা দেন। মহিলাদের একটা জিনিস শুধুমাত্র, তাদের সাধারণ কাপড়গুলো যেগুলো আছে ওগুলাই পরবেন, তবে তাদের নেকাব পরার ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা হাদিসে এসেছে যে মহিলারা হাজ ওমরা করার জন্য যখন ইহরাম করেন তখন ওনারা নেকাব ব্যবহার করবেন না। এখন এটা তো আশ্চর্য কথা যে সারা বছর নেকাব করলেন, অনেক সুন্দর আমল করলেন, এখন হজ ওমরা করতে গিয়ে বেচারি মুখ খুলে হাঁটবেন, তার নিজেরও কষ্ট হবে। তো এইটা শরীয়ত তো চায় তার সৌন্দর্যকে যতটুকু ঢেকে রাখা যায়, তাই না? এইটার জন্য আরেকটি হাদিস আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সেটা রিওয়ায়াত হয়েছে। তিনি বললেন যে কানা রুকবানু ইয়ামুরুনা বিনা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমাতিন, যে আমরা ওনার সঙ্গে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ইহরামের হালতে যখন ছিলাম, আমাদের সামনে দিয়া যখন অন্য মানুষ যাওয়া আসা করতো, ওকে, আমরা ফাইদা হাদু বিনা সাদালাত ইহদানা জিলবাবাহা মিন রাসিহা আলা ওয়াজহিহা, তখন আমরা নিকাব তো পরা নাই, আমরা যেটা করেছি আমাদের যে স্কার্ফ মাথার উপরে আসছিল ওড়না জাতীয়, ওইটাকে আমরা প্রথমে ইহরামের হালতে এভাবে রেখেছি যে মাথা মহিলারা যেভাবে এভাবে রাখেন এভাবে ঢেকে রাখছিলাম। কিন্তু যখনই কোনো পরপুরুষের সামনাসামনি হয়ে যেতাম তখন আমরা এটাকে নিচের দিকে নামিয়ে দিতাম, মোটামুটি একটু দেখা যায় নিজের চোখ দুটো বা একটু সামান্য যদি উপরে উঠে, কিন্তু কেউ তার চেহারা দেখল না, এরকম করে আমরা চলেছি। তো দুইটা হাদিস আছে, একটা হাদিস হলো লা তান্তাকিবুল মারআ, মহিলা নেকাব পরবেন না। আর নেকাব কোন জিনিস? নেকাব হলো এইটার নাম, তাই না? এটার নাম কি? নেকাব। এইটা পরবেন না ইহরামের হালতে, তার পরিবর্তে এই ওড়না পরবেন। যখন প্লেনে বসা থাকেন, বাসে কোচে বসা আসেন সবাই একমুখী, তখন আর ঢাকার দরকার নেই, স্কার্ফ দিয়ে চললো। কিন্তু যখন সামনাসামনি নামলেন, যাওয়া আসা করলেন, তখন স্কার্ফটাকে নিচের দিকে একটু নামিয়ে দেবেন। এই এতটুকুন
এই দুটো হাদিসের সমন্বয় করলে মোটামুটি আমাদের বোনদের যারা নিকাব করেন খুব সুন্দর সমাধান পাওয়া গেল। রাইট, সব বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আর যদি যেটা মিস করি পরের প্রশ্ন তো সুযোগ দিব। এরপরে থাকলো যে আরেকটা জিনিস, মহিলাদের ক্ষেত্রে ওনারা মাহরাম ছাড়া যেতে পারবেন না, ওনাদের মাহরাম লাগবে। মাহরাম কে? যার সঙ্গে এই মহিলার জীবনেও কোনো দিন বিয়ে শাদী হতে পারে নাই, হতে পারে না, হতে পারবে না, কোনো দিন হতে পারবে না, এইরকম লোকগুলোকে কী বলা হয়? মাহরাম বলা হয়। বাপ, ছেলে, ভাই, আপন মামা, আপন চাচা, আপন ভাতিজা, আপন ভাগিনা, হ্যাঁ, এরকম করে 14 জনের যে লিস্ট আছে, জীবনে কোনো দিন তার সঙ্গে তার বিয়ে শাদী হতে পারে না। এইগুলো এখন চাচা অনেক রকম আছে। আপন চাচা মাহরাম, কিন্তু বাবার চাচাতো ভাই ও চাচা, উনি কি মাহরাম? বাবার চাচাতো ভাইয়ের সঙ্গে মহিলার বিয়ে হতে পারে। আলী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, ওনার সঙ্গে কার বিয়ে হলো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের আগে সম্পর্ক কী ছিল? চাচা। তো ওই চাচার সঙ্গে বিয়ে জায়েজ আছে, বাপের চাচাতো ভাই, তাই না? তো সেই হিসাবে নিজের চাচা ছিল, কিন্তু এই চাচা ওই চাচা নয়। তো মাহরাম এবং নন মাহরাম অনেকেই বুঝে না, এবং আপন চাচা। এবং এখানে অনেকেই মহিলাদের গ্রুপ নিয়ে যাচ্ছে। আগে তো সৌদি আরবে ভিসাও দিত না, এখন তারা সব অ্যালাউ করে দিচ্ছে, মহিলা কোনো মাহরাম রাহরাম কিছু লাগবে না, যেতে পারবে। তো অনেকে বলে যে মাহরাম লাগে না এখন আর। তো এটা কি সৌদি গভর্নমেন্টের সিদ্ধান্ত হবে? এই সিদ্ধান্ত তো আল্লাহ এবং তার রাসূলের হবে। তারা তো এখন অনেক কিছু ছেড়ে দিয়েছে, এখন তো কোনোটাই আর বাকি নেই। হ্যাঁ, তো কাজেই প্রত্যেকের দিনে নিজে দিনকে হেফাজত করতে হবে, আমল করতে হবে। কাজে বিনা মাহরামে কোনো মহিলা যেতে পারবে না। এখন আপনি যাচ্ছেন, যে অনেক প্রায় প্রশ্ন আসে যে একজনের বিবি তার স্বামীর সঙ্গে যাচ্ছে, তো বলে যে ওই বিবির বোনটাও আবার একসঙ্গে যাবে। সঙ্গে তো আমার বোন আছে, তার সঙ্গে চলে যাই। তো ওনার বোন কি ওনার মাহরাম হবেন? মাহরাম পুরুষ হওয়া লাগে না মহিলা হওয়া লাগে? পুরুষ। এবং এটা তো ওনার জন্য ওইটা জায়েজ হবে না। এরকম বাপের চাচাতো ভাই, চাচা তার সঙ্গে গেল, এরকম অনেকে আছে যে পুত্রা যাচ্ছে, পুত্রার সঙ্গে মাই যাবেন, এরকম বহু প্রশ্ন আসে। এটা আসলে একটা ইবাদতে যাচ্ছেন, সেখানে এরকম শরীয়তের লঙ্ঘন না করে যাওয়াটা ঠিক না। পরিষ্কার হাদিস, শুধু ওমরার জন্য নয়, আসলে এগুলো কিন্তু সব ক্ষেত্রেই একটা হাদিস এসেছে, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা মা'আহা যু মাহরাম। কোনো মহিলার জন্য হালাল নয়, যে মহিলা আল্লাহ এবং আখিরাতে ঈমান আছে তার জন্য হালাল নয় যে একদিন এক রাত্রের জার্নি সে করবে কোনো মাহরাম ছাড়া। 3 দিন 3 রাত্র, এটা হাদিসও আছে, আর একদিন এক রাত্রের হাদিসও আছে। কাজে বিনা মাহরামে মহিলারা যাবেন না, মহিলাদের গ্রুপে যাবেন না। অমুকের সঙ্গে যাচ্ছে, তার সঙ্গে আমিও যাই, মহিলা আছে তো, শুধু পুরুষ তো একলা না, আমি মহিলার সঙ্গে যাই, নিরাপত্তা আছে। নিরাপত্তা আছে না নাই এই প্রশ্ন দিয়ে মাসালা ঠিক হবে না, মাসালা হাদিসের ভিত্তিতে হবে। রাইট। তারপরে আমরা আসি যে এহরাম করে থাকা অবস্থায় আপনি যখন উঠানামা করবেন, বেশি বেশি করে তালবিয়াটা ওই সময় খুব গুরুত্বপূর্ণ দিকের। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই জিকিরটা এই সময় ইহরামের হালাতে সর্বোত্তম জিকির, যত বেশি করা যায়। তো কিন্তু আসল সুন্নত হচ্ছে নিজে নিজে জিকির করা। কিন্তু এখন আমাদের এই আখেরি জামানায় গ্রুপ জিকির, বিভিন্ন কাফেলার লোকেরা এই গ্রুপে করতে করতে এখন গ্রুপটাই পুরো হালাল হয়ে গেছে, আগের মতো নাই। যেমন আপনি এই সকালবেলার জিকিরগুলো, সন্ধ্যাবেলার জিকিরগুলো, আল্লাহর জিকির করার জন্য আমাদের হালকায় জিকির আছে না, গ্রুপে করে, একলা করে না, গ্রুপে করে।
তো এখন তালবিয়াটা গ্রুপে করার লোকেরা মনে করে এইটাই বোধহয় আসল তরিকা। মনে করিয়ে দেওয়ার জন্য দিয়ে একজন একটু জড়ো করে দিয়ে একবার বললো, তাহলে সবার মনে হলো এতক্ষণ তো আমি গাফলতে ছিলাম, এতক্ষণ আমি ফোনের মধ্যে ছিলাম, আর আমি তো জিকির করা দরকার, সেটা মনে করাই দিল, ঠিক আছে। কিন্তু একসঙ্গে কোরাস গায়ে গেয়ে 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 করতে হবে, এটা ঠিক না। তাছাড়া কেউ কেউ হয়তো একটু ঘুমিয়ে আছে, খুব টায়ার্ড হয়ে গেছে, এখন সবাই মিলে যদি জোরে জোরে তালবিয়া পড়তে থাকে, যে বাচ্চারা অসুস্থ আছে তার তো কষ্ট হয়ে যাবে। তো এগুলো মাইন্ডে রাখতে হবে সুন্নত তরিকা কোনটা। আমি সামনে যাওয়ার আগে এই যে মনে করলাম দিলাম, আচ্ছা থাক, যদি আপনি ঠান্ডা লেগে যায় কোনো কারণে, আপনার গায়ে তো পুরুষের জন্য তো শুধু এই 2 টুকরা কাপড় ছাড়া আন্ডারওয়্যার পরা যাবে না, মোজা পরা যাবে না, গেঞ্জি পরা যাবে, টুপি পরা যাবে, কিচ্ছু পরা যাবে না, শুধু এই 2 পিস। এখন ঠান্ডা লেগে যায়, যদি প্লেনে অনেক সময় তো জোরে এয়ার কন্ডিশন দেয়, অনেক সময় কোচের মধ্যে বাসের মধ্যে জেদ্দা থেকে যখন নিয়ে যাবে অনেক ঠান্ডা, আমার নিজে ঠান্ডা লেগে যায়, তখন দেখা যায় যে কী করা যায়, শরীর খারাপ হয়ে যেতে পারে। তখন আপনি প্লেনের মধ্যে কম্বল যদি থাকে, অনেক সময় থাকে, কম্বল নিতে পারেন, গায়ের উপর লাগাবেন। কম্বলের কর্নারে সেলাই আছে, বর্ডারে সেলাই আছে, এতে অসুবিধা নাই, এটা কোনো ড্রেস হিসাবে সেলানো হয় নাই। তাছাড়া যদি আপনার এই কোটটা যেটা আছে এটা গায়ে দিতে পারবেন, কেমনে গায়ে দিবেন, গায়ে দেওয়া না, গায়ের মধ্যে লটকাতে পারবেন, জাম্পার হোক, কোট হোক, জ্যাকেট হোক, পিঠের মধ্যে তো বেশি ঠান্ডাটা ধরে, তা আপনি যেভাবে লটকাবেন সে পদ্ধতিটা হচ্ছে এভাবে লটকাই রাখলেন। এই লটকায় রাখার নাম কি আমি কোট গায়ে দিয়েছি, বোঝা গেল? কোট গায়ে দিয়েছি এটা বলা যাবে না, লটকায় রাখছি, এই লটকানো জায়েজ আছে। আর যদি হাত 2টা ঢুকাই দেয় তাহলে গায়ে দেওয়া হয়ে গেছে, তাহলে এবার আমার দম দেওয়া লাগবে, এহরামের বিপরীত কাজ হয়ে গেছে। এগুলো শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য মাশাআল্লাহ একদম আল্লাহ তা অনেক স্বাধীনতা দিয়েছেন, তারা যে কোনো পোশাক পরতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র পর্দা পুশিদা যেটা হবে অতিরিক্ত মানে চমক দেখানোর জন্য না হয়, যত সিম্পল সাদামাটা তত ভালো হবে, এটা খেয়াল রাখতে হবে। মদিনা থেকে যাওয়ার পথে অনেক সময় যারা আগে মদিনে গিয়ে মক্কায় আসবেন, জুল হলাইফা মিকাত আছে, সেখানে নিয়ে যায় সাধারণত ট্যাক্সিওয়ালারা হোক, বাসওয়ালারা হোক। ওখানে গিয়ে অনেকে আবার গোসল করে, গোসল ওইখানে করতে হবে জরুরি না, গোসল আপনি হোটেলে করেন। তারপরে ওখানে গিয়ে একটা মসজিদ আছে, সেখানে যদি কোনো নামাজ থাকে, ফরজ জোহর আছে, আসর আছে, তাহলে জোহর পড়লেন। আর কোনো এহরামের জন্য আলাদা কোনো নফল নামাজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর পড়ে এহরাম করেছিলেন বিদায় হজের সময়, কোনো নফল পড়েননি, নামাজ পড়লেন। তার আগে পোশাকটা চেঞ্জ করে ফেলবেন, ওই জুলহুলাইফের মধ্যে পোশাক চেঞ্জ করার পরে মা আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতরও লাগিয়ে দিয়েছেন, গায়ের মধ্যে আতর লাগাতে পারবেন, এখনও নিয়ত করেন নাই, জায়েজ আছে। নিয়ত করার পরে আর আতর লাগানো যাবে না। যদি এমন আতর লাগিয়েছেন নিয়ত করার পরে আর 3 দিন পর্যন্ত আতরের সুগন্ধ আছে, তাতে অসুবিধা নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি ওনাকে হজের সময় কপালের মধ্যে, মাথা চুলের এখানে খুব ঘন আতর লাগিয়ে দিয়েছি, বেশ কয়েকদিন ওই আতরের চিহ্ন পাওয়া গেছে, গায়ের থেকে সুগন্ধও আসছে, অসুবিধা হয়নি। কিন্তু এহরাম করার পরে আর নতুন করে লাগানো যাবে না। তো এইভাবে করে ওই জুলহুলাইফা আপনি চাইলে সেখানে চেঞ্জ করলেন, তারপরে নামাজ পড়লেন, এরপরে এই নিয়ত করলেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরা, তারপরে তালবিয়া পড়লেন লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। এই 4টি কাজ, তাই না? তাহলে আগে ওযু করে কাপড় চেঞ্জ, তারপরে সালাত, তারপরে নামাজ, যদি কোনো ফরজ নামাজের থাকে। আর যদি ফরজ নামাজ না থাকে, যেহেতু মসজিদে ঢুকেছেন, তাহলে এখন মসজিদে ঢুকলে আরেকটা নামাজ আছে, সেটার নাম কি? তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ পড়ে ফেললেন, তারপরে আপনি কাপড় চেঞ্জ করছেন, তাহিয়াতুল মসজিদ পড়লেন, এরপরে আপনি নিয়ত করে ফেললেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরা, তারপরে তালবিয়া পড়লেন। এই হলো সিরিয়াল, ঠিক আছে? এখন পুরুষদের জন্য, মহিলাদের জন্য কিছু কিছু জিনিস এখন আছে, যে এহরামের অবস্থা কোন কোন জিনিসের নিষেধাজ্ঞা রয়েছে।
এক নম্বর হলো যে চুল, দাড়ি, কোনো পশম, নখ এগুলো কিচ্ছু কাটা যাবে না ইহরাম নিয়ত করে ফেললে। নারী পুরুষ সবার জন্যই কিচ্ছু কাটা যাবে না। তবে কেউ যদি হঠাৎ করে চুল একটা পড়ে গেছিল, দাড়ি এমনি করে ইয়ে করতে গিয়ে একটা পড়ে গেছে, আপনি টান দিয়ে ছিঁড়েন নাই, তো এটার জন্য কিছুতে দম দিতে হবে না বা কোনো কাফারা নাই, কোনো আতর ব্যবহার করা যাবে না। পুরুষদের জন্য মাথা ঢেকে রাখা যাবে না, মাথা সবসময় খোলা থাকবে। আর তারপরে শুইতে গেলেও মাথা যেন ঢাকা না যায়, চেহারাটাও অনেকের দৃষ্টিতে যাতে না ঢাকা যায় এভাবে শুবেন যদি কোনো সময় শুইতে হয় ইহরামের হালতে। তবে কেউ যদি ভুলে গেছিল, খেয়াল নাই, হঠাৎ করে দেখে যে আল্লাহ আমি ঘুমের মধ্যে একটু শুয়েছিলাম, দেখি যে মাথা মুখ ঢেকে ফেলেছে, তাহলে টের পেলেন তখন সঙ্গে সঙ্গে খুলে ফেললেন, ইনশাআল্লাহ কিছু হবে না, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওকে। আর সফরের হালতে আরও কিছু কাজ আছে, কিছু নিষেধাজ্ঞা আছে। যেমন কেউ যদি একসঙ্গে যায় তো কথাবার্তা টের পাওয়া গেল যার সঙ্গে যাচ্ছি তার তো একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, একটু বিয়ের প্রস্তাব দিয়ে ফেলি, এইটা কোনো বিয়ের প্রস্তাব নিজের জন্য কারো জন্য দেওয়া যায় নাই। কোনো ইমাম সাহেবকে পাওয়া গেছে আমাদের বিয়েটা পড়াই দিন, বিয়ে পড়ানোও যায় নাই। হ্যাঁ, ওই সময় এই জাতীয় কোনো কিছু করা যাবে না। নিজের হালাল স্ত্রী আছে, ইশারা ইঙ্গিতে একটু স্পর্শ করা, কাছাকাছি এভাবে ওই নিয়েতে হওয়া, সবগুলোই নিষেধাজ্ঞা আছে, একদম কেয়ারফুলি। এক্ষেত্রে অনেক ইয়াং পিপলরা মিস্টেক করে ফেলে, সুবহানাল্লাহ। তো পুরুষের জন্য আর কোনো পোশাক, কোনো সেলাই করা পোশাক পরা যাবে না। এরপরে হচ্ছে আগের জমানায় শিকার করতে করতে যেতেন, খাওয়া দাওয়া করতে পাক শাক খেয়ে দিয়ে যেতেন, সেগুলো এখন আর তো হয় না, এই জন্য শিকার করা এমনি জেনারেলি জায়েজ নাই। আর মনে রাখবেন যে হারাম শরীফে মক্কা থাকা অবস্থায় মক্কায় গাছপালা, পাতা ছিঁড়া, ঘাস ছিঁড়া এগুলো কিছু না করা উচিত। ওখানে কোনো টাকা পয়সা কিছু পাওয়া গেলে এগুলা উঠানো ঠিক নয়। আর কেউ যদি মনে করে ও অমুকের জিনিসটা পড়ে গেছে, আমি তো তাকে চিনি, তাকে পৌঁছাই দেবো, সেই হিসেবে জায়েজ আছে, তা না হলে জায়েজ নাই। আর কেউ যদি উঠাই ফেলে শেষ পর্যন্ত, তাহলে হারানো যে লস্ট অ্যান্ড ফাউন্ড অফিস আছে সেখানে জমা দিতে হবে। ওখানে আপনার স্যান্ডেল ঢুকলে স্যান্ডেল ট্যান্ডেল যেখানে রাখবেন কোনো জায়গায় থাকবে না, কিছুক্ষণ পরে ওরা ফেলে দেবে এগুলা। এখন ফেলে দেওয়ার পরে আপনি দেখলেন বাইরেই আসে যে অনেক জায়গায় ফেলে দেওয়া কতগুলো জমা হয়ে গেছে, ওখান থেকে খুঁজে খাজে এক জোড়া জোগাড় করে নিয়ে যাবেন, এটাও ঠিক না। খালি পায়ে এসে সামনে এসে এই স্যান্ডেলের দোকান পাওয়া যাবে, বেশি দূরে যাওয়া লাগবে না, সেখান থেকে কিনবেন। তারপরে আসলো যে আর কি, তাহলে কি জায়েজ আছে আপনার সঙ্গে, আপনি যদি ঘড়ি থাকে ঘড়ি পরতে পারবেন, আপনার যদি ইয়ারিং থাকে ওগুলা পরতে পারবেন, তারপর চশমা পরতে পারবেন, আপনার ওই বেল্টের মধ্যে যে সমস্ত জিনিস ওয়ালেট টয়লেট এগুলো রাখতে পারবেন, পাসপোর্ট রাখতে পারবেন, অসুবিধা নাই। এখন যদি যেতে যেতে দেখা গেলো যে ইহরামের কাপড়টা ময়লা হয়ে গেছে, অথবা একটু ময়লা লেগে গেছে, বাথরুমে গিয়েছিলাম সমস্যা হয়ে গেছে, তাহলে ইহরামের কাপড় চেঞ্জ করা যাবে, এক জোড়া পরিবর্তে আরেক জোড়া কিনেন। মক্কায় পৌঁছে যাওয়ার পরে আপনি যদি দেখেন যে আপনার গোসল করা লাগবে, অথবা আপনি খুব টায়ার্ড, পৌঁছার পরে আপনি যদি মনে করেন যে বেশি টায়ার্ড হয়ে গেছে, আমি এই মুহূর্তে যেতে পারছি না, দুপুরবেলা এত গরম, আমি এখন গেলে ওই সময় তো সাংঘাতিক গরম, এই মুহূর্তে কিন্তু অনেক গরম চলছে, পারবো না, আমি একটু লেট করবো, আমি একটু ঘুমাই, আমার খুব টায়ার্ড লাগছে, জায়েজ আছে। আপনি যদি কিছুক্ষণ রেস্ট নেন, দুপুরবেলা না গিয়ে বিকালের দিকে যাই, আসরের পরে যাই, একটু লেটে যাই, এটা কনসিডারেবল আছে, ঘুমাতে পারবেন। তারপরে হচ্ছে যে এই তালবিয়ার পড়ার কাজটা কিন্তু একবার দুইবার না, বিশেষ করে গাড়িতে উঠলেন, গাড়ি থেকে নামলেন, তারপরে যে কোনো উঠা নামার সময় একটু বেশি বেশি করে পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হোটেলে যাওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করেন, অজু করে নেন, ভালো, হোটেল থেকে অজু করে নিলে আপনার জন্য ইজি হবে। যদি আশেপাশে বাথরুম আছে, অনেক সময় লম্বা কিউ, দূরে যেতে হতে পারে, দুপুরবেলা না গিয়ে একটু বিকালে লেট করা যায়,
তারপরে যদি চান যে না সন্ধ্যায় যাব তাও পারা যাবে, তবে যত তাড়াতাড়ি পারা যায় কষ্ট না হলে করে নেওয়াটা ভালো। আপনি এহরাম এর অবস্থায় ঢুকবেন আল্লাহর ঘরে। ঢুকার পরে আপনার কোনো ফরজ নামাজ আছে কি না, ডিউ জোহর আসর মাগরিব এশা ফজর কোনো কিছু, তাহলে ওই নামাজ পড়বেন। তা না হলে আপনি কোনো তাহিয়াতুল মসজিদ পড়বেন না। সাধারণ মসজিদগুলোতে আগে ঢুকলে জামাতে দেরি হলে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, কিন্তু ওইখানে কোনো তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। তাওয়াফটাই হচ্ছে তাহিয়াতুল মসজিদ। আমি শুনছি বাংলাদেশ থেকে এক গ্রুপ নিয়ে আসছে, মুআল্লিম সাহেব বলতেছেন আগে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে নিবা। এটা ভুল মাসালা। যার তাওয়াফ ডিউ হয়ে আছে, তাওয়াফ করতে হবে, তার প্রথম কাজ হচ্ছে তাওয়াফ করা। শুধুমাত্র ফরজ নামাজ ডিউ থাকলে ওইটা পড়ে নিতে হবে আগে, এছাড়া কোনো তাহিয়াতুল মসজিদ সেখানে হবে না। তাওয়াফটাই তাহিয়াতুল মসজিদ। মসজিদে ঢুকার আগে কিন্তু একটা দোয়া আছে যেটা আমাদের মুখস্থ আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, তাই না? এটা ছোট্ট, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, ঢোকার সময়, বাইরের সময় মিন ফাদলিকা, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এতটুকুন। কিন্তু যদি একটু লম্বা করে পড়া যায়, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাত, তাহলে অনেক মোকাম্মল হয়ে যায় এবং এখানে অনেক সুন্দর অর্থ আছে দোয়ার মধ্যে। এখন আপনি আসলেন যে তাওয়াফ শুরু করবেন। তাওয়াফ শুরু করার আগে পুরুষদেরকে ইত্তেবা করতে হবে। ইত্তেবার অর্থ হচ্ছে, মহারাজ ইহরামটা আবার দেন, এক পিস দেন। পুরুষরা সব সময় দোনো কাঁধ এভাবে চাঁদের মধ্যে ঢেকে রাখবেন, তাই না? এরকম থাকবে। কিন্তু তাওয়াফ শুরু করার আখ্যান দিয়ে আরেকটা সুন্নত আমল চলে আসে, সেটার নাম হলো ইত্তেবা। ইত্তেবা অর্থ হলো ডান কাঁধটাকে, ডান সিনাকে খুলে রাখা, সিনার নিচে দিয়ে এমনে করে দেওয়া। এই তাওয়াফ শুরু করার আখ্যান দিয়ে করে তাওয়াফ শেষ করার পরে আবার ঢেকে ফেলতে হবে, এই হলো সুন্নত কাজ। কিন্তু আপনি যদি এখন যান তাহলে দেখবেন মেজরিটি মানুষ সব সময় 24 ঘন্টা এইভাবেই রাখে। সুন্নতের খেলাফ। সুন্নতে যেরকম আসছে তিনি সব সময় ঢেকে রেখেছেন, শুধু তাওয়াফ শুরু করার আগে, ইমিডিয়েট আগে খুলেছিলেন। তাহলে এইটা খুলে আপনি যাবেন, তাওয়াফ শুরু করবেন। কিভাবে তাওয়াফ শুরু করবেন? কাবা ঘরটা তো কিউব সাইজ, তাই না? চতুর্কোণ বিশিষ্ট। মনে করেন এই টেবিলটা, এটাও চতুর্কোণ বিশিষ্ট। আমার হাতের ডান দিকে যেটা আছে এটা হলো হাজরে আসওয়াদ, এই 4টা কর্নার আছে। এখন আপনার হোটেল যদি থাকে ওই দিকে, ওখান থেকে ঢুকছেন, আপনি এখন উল্টা দিকে তো আসতে পারবেন না। এখন স্রোতের মধ্যে ঢুকেন, হাঁটতে থাকেন, বিনা তাওয়াফে এমনি ঘুরেন। আস্তে আস্তে আপনি যখন এই হাজরে আসওয়াদের কর্নার যেটাকে বলা হয়, এই কোনায় আসার আগে আপনি এটা খুলে ফেললেন, রেডি। তারপরে কোনা বরাবর এসে লাব্বাইক বিসমিল্লাহ আল্লাহু আকবার, অথবা শুধু আল্লাহু আকবার, দুইটাই আছে। শুধু আল্লাহু আকবারও আসছে, কোনো কোনো রেওয়ায়েতে বিসমিল্লাহ আল্লাহু আকবার এসেছে, আল্লাহু আকবার এই বলে শুরু করে দিলেন তাওয়াফ। এই আবার তাওয়াফ শুরু হলো। তাওয়াফ শুরু করার সময় বিশেষ কোনো দোয়া আছে কিনা? একটা দোয়া মুস্তাহাব, কেউ কেউ কোনো কোনো সালফে সালেহিন পড়েছেন, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শুরু করলেন। তারপরে সুন্দর সুন্দর জিকিরগুলো পড়বেন। সবচেয়ে সুন্দর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহইয়া ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই জাতীয় যত সুন্দর সুন্দর আযকারগুলো আছে। তারপরে দোয়াগুলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া থেকে শুরু করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, যত দোয়া আরবিতে কোরআন হাদিস থেকে মুখস্থ আছে, যত বেশি পড়া যায়, ওইখানে দোয়া কবুল হওয়ার একটা জায়গায় আপনি পৌঁছে গিয়েছেন। আর এই মনোযোগ দিয়ে দোয়া করা, বই থেকে দেখে দেখে বিভিন্ন বইতে যেগুলো লিখছে যে প্রথম তাওয়াফের দোয়া, দ্বিতীয় তাওয়াফের দোয়া, তৃতীয় তাওয়াফের দোয়া লিস্ট বানিয়েছে, এরকম কোনো লিস্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাননি। তবে ওই বইগুলোর মধ্যে যেগুলো লিখছে ওগুলো সবগুলাই সব তাওয়াফে বলা যায়, কোনো অসুবিধা নেই। এভাবে বলতে বলতে আপনি যখন এই হাজরে আসওয়াদের আগের কোনায়, যেটাকে রুকন ইয়ামানি বলে, এখান থেকে
হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটুকুর মধ্যে যখন আপনি আসবেন, এই সময় একটি দোয়া একটু বেশি করে উচ্চারণ করা, সেটা হচ্ছে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই অংশটুকুর মধ্যে এটাকে একাধিকবার বলতে থাকা। যদি অনেক লম্বা টাইম যায়, যে এখানে তো প্রায় 20 মিনিট যাচ্ছে, 10 মিনিট যাচ্ছে, খালি এইটাই পড়তে হবে আর কোনোটা পড়া জায়েজ নাই, অনেক পড়া জায়েজ আছে। যদি বেশি সময় এখানে থাকে তাহলে অনেক পড়তে পারবেন। তাহলে নাও অ্যান্ড দেন আবার রব্বানা আতেনা একটু পড়লেন। ওকে, তো আপনি হাতটাকে এভাবে আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে শুরু করলেন, একটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, ইত্তেবা করে ফেলেছিলেন, ইত্তেবা দেখিয়েছি তো। হ্যাঁ, আপনার ইত্তেবাটা পুরো 7 চক্করেই চলতে থাকবে। কিন্তু প্রথম 3 চক্করে আরেকটি সুন্নত আছে, সেটা নাম হলো রামাল। রামাল হলো একটি দৌড়ের ভাব করা, ছোট ছোট পা দিয়ে যাওয়ার চেষ্টা করা। ওখানে এত মানুষ, এত ভিড়, আগের মতো ওই কায়দায় সুন্নত এভাবে পালন করা যায় না, যে এরকম করে একটু বীরত্বের সাথে ঘন ঘন পা দিয়ে একটু দৌড়ের মানে দ্রুত হাঁটার একটা ব্যবস্থা করা এরকম। কারণ এটার একটা ইতিহাস আছে। যখন মদিনার থেকে সাহাবায়ে কেরাম উমরাতুল কাদা করতে আসছিলেন, তখন তারা খুব বিনয়ের সাথে তাওয়াফ করছিলেন, একেবারে আল্লাহকে মানে স্বাভাবিকভাবে ইবাদত করা অবস্থায় যেভাবে খুশুর সাথে নামাজ পড়ে সেভাবে পড়ছিলেন। তখন মক্কার কাফেররা বলতেছিল, দেখো মদিনায় গিয়া এরা সব এমন কাহিল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তো শক্তিও নাই। এই কথা কানে আসা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বীরত্বের সাথে চলো, বীর দর্পে চলো। হ্যাঁ, ওই সুন্নতটা এখনো বাকি রাখছেন আর কি এখানে। তো এই বীরত্বের সাথে চলা 3 তাওয়াফে বীরত্বের সাথে চলে তারপরে তিনি আবার নর্মালি হাঁটছেন। ওইখান থেকে এই সুন্নতটা নেওয়া হয়েছে। এটা পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। আর আসলে এখন তো ওই সব কিছু ওই রকম হুবহু আমল করা কঠিন হয়ে যাবে। কারণ কি, এত মানুষ, আপনার সঙ্গে আপনার বিবি আছে, আপনি হাঁটতেছেন এরকম করে একটু দ্রুত গতিতে, আপনার বিবি তো মুশকিল। এই জন্য আপনি ভান করবেন যে এরকম করতেছেন আপনি, কিন্তু বেশি আসলে যেতেও পারবেন না, কারণ মানুষের এত ভিড়, কোনো রকমে করাটাই মুশকিল হয়ে যায়। প্রশ্নের সুযোগ দেবো ইনশাআল্লাহ শেষের দিকে, আমি একসঙ্গে শেষ করে ফেলি, ঠিক আছে? তাহলে রামল 3 বার, আর ইত্তেবা কয়বার, কয় তাওয়াফ হয়? 7 তাওয়াফেই। আর 3 তাওয়াফের মধ্যে রামল, এটা নিয়ে গন্ডগোল লাগে, কোনটা 3 কোনটা 7 এরকম শুরু করে দেয়, মানে মিক্স আপ হয়ে যায়। যাই হোক, যতবার আপনি প্রথম তাওয়াফ শেষ করে আসলেন, আবার দ্বিতীয় তা শুরু হলো, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার শুরু করে দিলেন। এই প্রত্যেকবার আসলে আল্লাহু আকবার। যদি এখন হাত না উঠান, শুরু না করেন, তাহলে তাওয়াফ এটা গণার মধ্যে পড়বে না। অনেকক্ষণ যাওয়ার পরে আপনার ওরে দ্বিতীয়টা শুরু হয়ে গেছে, তার 5 মিনিট আগে আমি তো খেয়াল করি নাই, তাহলে এটা ফাও যাবে। নিয়ত করতে হবে যে আমি এই সেকেন্ড ওয়ান যাচ্ছে, থার্ড ওয়ান, ফোর্থ ওয়ান, এভাবে করে প্রত্যেকবার এই একই তরিকায় শুরু করবেন। প্রত্যেকবারে আবার ওই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওখানে আসলে এইভাবে হতে থাকবে। তো 3 তাওয়াফের পরে রমল স্টপ, এখন নর্মালি হাঁটেন, কিন্তু ইত্তেবা 7 তাওয়াফই কন্টিনিউ করবে, রাইট? এরপরে হলো যে ওখানে চেষ্টা করতে হবে যাতে করে মহিলারা একটু সতর্কভাবে চলাফেরা করেন, আর খুব দ্রুত গতিতে না যাওয়া। অনেক সময় আছে কি মানুষ, নারী পুরুষকে নিয়ে এমন দ্রুত গতিতে যান, পুরুষ আপনার এই গায়ে লাগতেছে, মহিলা লাগতেছে, মহিলার মানে কি বলা যায়, খুব মানে এমন অঙ্গ গায়ে লাগতেছে যে মানুষের জন্য। এক ভাই হজ করে, ওমরা করে, হজ না ওমরা করে আসে বললেন গত 2-3 বছর আগে, মানে সুবহানাল্লাহ, উনি মহিলাদের এই চাপের মধ্যে পড়ে তিনি তো মানে হতভম্ব হয়ে গেছেন যে কি অবস্থা, তাদের কোনো খবর নাই, তারা বেপরোয়া চলাফেরা করে। পুরুষরা ভয় করে চলতে হয়, আমার গায়ে লাগলো কিনা, তাদের কোনো ভয়টা নেই। সুবহানাল্লাহ। তো এইগুলো যারা মহিলারা যাবেন, এই আদব খেয়াল করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে আপনি তাওয়াফ শুরু করলে অনেক সময় 3টা করার পরে 4টা করার পরে এখন প্যাঁচ লেগে গেল, কয়টা করলাম। এই জন্য শুরু করার সময় প্রথমটা শেষ হলেই দ্বিতীয়টা শুরু হচ্ছে। আপনারা আশেপাশে যে কয়জন আসছেন একসঙ্গে, এই 2 নম্বর যাচ্ছে এখন,
এখন 3 নম্বর, এখন 4 নম্বর, এটা একটু রিমাইন্ডার দিবেন। এরপরে যে একলা হন, আমার তো কারোর সঙ্গে আর কথা বলার সুযোগ হলো না, এখন তো আমি ভুলে গেছি মাঝখানে 4টা না 5টা, 5টা না 6টা, 6টা না 7টা, কোনটা কয়টা হলো। তাহলে এখন কি করা, যেটা কম সেটা ধরবেন, তাহলে আপনি সেফ। 5টা না 6টা, 6টা না 7টা, তাহলে কমটা ধরি, আপনি সেফ। যদি ভুলে একটা বেশি হয়েছে সেটা আল্লাহ মাফ করবেন। তো এখন তাওয়াফ করার পর এভাবে যখনই হয়, তাহলে এভাবে এটা মাইন্ডে রাখবেন যে আমি কমটা ধরলাম। কিন্তু তাওয়াফ শেষ করে ফেলেছেন, এখন হয়তো মাকামে ইব্রাহিমে যাচ্ছেন, নামাজ পড়ছেন অথবা অন্য কাজ করেন, তখন ওয়াসওয়াসা আসলে আরে আসলে মনে হয় যেন 6টা করছি, মনে হয় যেন একটা কম হয়ে গেছে, তাহলে এটা ইগনোর করবেন, এটা দরকার নেই, এটা ওয়াসওয়াসা শয়তানের। ঠিক আছে। তাওয়াফের জন্য অজু শর্ত, এখন তো অজু তো অনেকের তো রাখতে পারে না 7 তাওয়াফে, 3 তাওয়াফের পরে অজু চলে গেছে, 4 তাওয়াফের পরে অজু চলে গেছে, তাহলে এখন তাওয়াফ স্টপ করে দিয়ে অজু করে আসতে হবে। অজু করে আসার পরে যে কয়টা কমপ্লিট হয়েছিল, 3টা না 4টা, একটা যদি হাফ ওয়েতে চলে যান, হাফ ওয়ে বাদ দেন, বাকিগুলো কমপ্লিট করতে হবে। মাঝখানে আর অন্য কোনো কাজে দেরি করবেন না, এসে তাওয়াফ অজু চট করে, বাথরুম বেশি দূরে না, যাইতে আছে একটু ঝামেলা আছে, তারপরেও খুব বেশি দূরে না, এসে আবার বাকিটা কমপ্লিট করলেন, তাই না। এ হলো যে যদি কোনো কারণে অজু করতে হয়, অজু করতে হবে তাওয়াফের জন্য। মহিলারা যদি তাদের মাসিক থাকে, তাহলে ওনারা এই অবস্থায় তাওয়াফ করতে পারবেন না, হোটেলে থাকতে হবে। ওনারা ফায়ারে এসে বসে থাকবেন, একটা কোনা, বিভিন্ন জায়গায় মহিলারা দেখবেন মসজিদের ভিতরে ঢুকা নিষেধ, তাওয়াফের জায়গায় যেতে পারবেন না, কারণ মসজিদ ক্রস করে যেতে হবে। তো কাজেই মহিলারা কোনো এক জায়গায় দেখবেন আপনি যে প্রায়ই মহিলাদের বিভিন্ন একটা দল পাওয়া যায়, এই কোনার মধ্যে 5-7 জন বসে আছে, সব কিন্তু ওই সমস্যা দেখা দিয়েছে বেচারীরা। ওখানে বসে তারা সময় কাটাচ্ছেন, দোয়া করতেছেন, জিকির পড়ছেন। দোয়া জিকির এটা তাদের ইবাদত। তখন মন খারাপ করবে না যে আসলাম আল্লাহর ঘরের জিয়ারতে, এখন আল্লাহ আমার এই বিপদে ফেলে দিলেন, আল্লাহর উপরে দুঃখ করতে নাই। আল্লাহর সিদ্ধান্তকে খুশি মনে মেনে নেওয়া দরকার। আর এই অবস্থায় মসজিদের ভিতরে ঢুকতেও পারবেন না, তাওয়াফ করতে পারবেন না। এই জন্যই যদি সময় থাকে তাহলে তো উনি যখন ভালো হন, তারপরে তিনি গোসল করে হোটেল থেকে ফ্রেশ হয়ে তখন তিনি তাওয়াফ করতে আসবেন, 1 দিন পরে হোক, 3 দিন পরে হোক, 5 দিন পরে হোক। এখন তো এমন হয় যে ওনারা পুরো টাইমটাই চলে গেছে, তাহলে এই জন্য আগে থেকে কী করতে হবে, ফাইন হাবাসানি হাবেস বা মাহাল্লি হাইসু হাবাস্তানি, যে আল্লাহ কোনো বাধা বিপত্তি এসে গেলে আমি সেখানেই তাওয়াফ না করে, ওমরা না করে আমি এহরাম খুলে ফেলবো, কিচ্ছু করতে হবে না, তাই না। এখানে আরেকটা সমাধান আছে, যদি এমন হয় যে আপনার এখানে আর হলো না, তাহলে এহরামের হালতেই থাকলেন, মদিনা চলে গেলেন, মদিনা আরও 3-4 দিন থাকার কথা, কিন্তু দেখা গেল ওখানে গিয়ে তিনি ভালো হয়ে গেছেন, তাহলে চট করে ওইখান থেকে হোটেলে থাকলেও এই ট্রেনে অথবা কোচে বা ট্যাক্সি নিয়ে দিনে দিনে চলে আসতে পারবেন। এসে উনি এহরাম হালতেই থাকবেন, এহরামকে ব্রেক করবেন না, সে অবস্থায় তিনি মদিনা যাবেন, এহরাম নিয়েই মদিনা যাবেন, এবং সেই এহরামে এসেই তিনি হাজব্যান্ড তাকে নিয়ে আসলেন বা তার আত্মীয় তাকে নিয়ে আসলেন, এসেই দিনে দিনে ছাদ তাওয়াফ করে সাই করে তারপরে মদিনার দিকে আবার চলে যাবেন। এটা একটা সমাধান বলে দিলাম, পরে ভুলে যায় কিনা। ওকে।